সম্পূর্ণ আলুর ক্ষেত। নমস্কার বন্ধুরা, সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা। সবাইকে কি করছো? মর্নিং। তো আমরা যাচ্ছি অঞ্জলি দিতে। এখন ব্রাহ্মণ পাওয়া খুব মুশকিল, তো আমি আমার ছেলে এখন যাচ্ছি অঞ্জলি দিতে। এখন আগে ব্রাহ্মণ ঠিক করতে হয়, তারপরে পুজোর জিনিস কিনতে হয়। আমি অঞ্জলিতে বসবো, তো সব কিছু রেডি, এই যে দেখতেই পাচ্ছ। এই যে ঘুম থেকে উঠে স্নান টান করে চলে গেছিলাম হচ্ছে মিঠুদের বাড়ি, ওখানে পুজো দিয়ে ওখানে ছেলেকে প্রসাদ খাইয়ে গিয়েছিলাম হচ্ছে। আর আমি উপাস ভেঙে গেলাম হচ্ছে স্কুলে হচ্ছে। তো গিয়ে দেখি অঞ্জলি হয়ে গেছে, তারপরে একটু বসলো আমার ছেলে, দু একটা কথা বললো বন্ধু বান্ধবের সঙ্গে। তো প্রসাদ নিয়ে তারপরে আমরা আসলাম বাড়িতে এসে পার্লারে গেলাম, সেখানে কাজকর্ম করে 4টের সময় আমরা গেলাম হচ্ছে একটু ঘুরতে কোথায় যাব। তো ভাবলাম যে তাহলে একটু গ্রামের দিকে যাই। তো তারপরে হচ্ছে ননাসের বাড়ির ওদিকে গেলাম সর্ষে খেতে। সেরকম তো সর্ষে ক্ষেত হয়নি, এখন ছোটো ছোটোই আছে। আর দেখো রাস্তাটা কত ভাল লাগছে দেখতে। সত্যি গ্রামের পরিবেশই আলাদা, আমার জন্য কেন শহর থেকে বেশি গ্রামই ভালো লাগে। তো এই যে যাচ্ছিলাম, তো আসার সময় আরেকটা নতুন রিসোর্টে ঢুকছে, সেটা তোর সঙ্গে শেয়ার করব। এই যে নরসিংহ বাড়ি পৌঁছেও গেলাম, আর ওরা চাল কুটছিল পিঠা করবে বলে। আর খুব ভালো লাগে এসব দেখতে। তারপরে আমরা একটু ক্ষেতের দিকে গেলাম, তোমাদেরকে বললাম না যে শস্যগুলো এখন ছোট আছে। তো এই দেখো কফি আলু ক্ষেত, মানে এদের আলুই এখানে বেশি হয়। আর এই পাশে শস্যর ক্ষেত যেগুলো করেছিল সেগুলো হচ্ছে ছোট আছে, কিছুদিন পরে বড় হয়ে যাবে। তোমাদের সঙ্গে আমি আবার শেয়ার করব যদি যাই, ইচ্ছে আছে। আর তারপরে আমরা গিয়েছিলাম হচ্ছে একটা রিসোর্টে আমবাড়িতে। তোমরা কে কে গিয়েছো অবশ্যই কমেন্ট করো। তো এই যে দেখতেই পাচ্ছ ক্রিমসেন বলে, এটা গার্ডেন, ক্রিমসেন গার্ডেন আমবাড়িতে নতুন হয়েছে, বেশি একটা এখনো লোক জানেনি। তো ওরাই আমি জিজ্ঞেস করলাম। আর এখানে রুম স্টার্ট হচ্ছে 4,000 5,000 থেকে। কিন্তু এত সুন্দর জিনিসটা দিনের বেলায় গেলে হয়তো তোমাদের সঙ্গে বেশি ভালো করে শেয়ার করতে পারতাম, যেহেতু সন্ধ্যা আমরা 6টার সময় মনে হয় ওখানে পৌঁছেছি। এত সুন্দর লাগছে দেখতে। আর এক একটা পার্টে করা, মানে একদিকে হচ্ছে বসার, মানে একদিকে ছোট সুইমিং পুল, একদিকে বড় সুইমিং পুল, খুব সুন্দর করে ডেকোরেট করছে। আর জায়গায় জায়গায় দোলনা, মানে অপূর্ব। মানে সারাদিন থাকতে গেলে খুব ভালো লাগবে ওখানে। আর ফটো তোলার জায়গা অনেকটাই সুন্দর। আর এদিকে আমরা খাওয়ার অর্ডার দিয়ে আসলাম। খাবার মোটামুটি একটু দামি, মানে একটু দাম আছে। তো খাওয়ার অর্ডার দিয়ে যে আমরা বাইরে বসছি, ভেতরেও জায়গা ছিল, তো ভাবলাম না আমরা একটু বাইরে বসি। তো তো জায়গাটা খুবই সুন্দর, বাট এটা দিনের বেলা আসলে বেশি ভালো লাগবে। দিনের বেলা আসলে বেশি ভালো লাগবে। তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি হালকা, বেশি কিছু নিয়ে নিই। চিকেন লাবাবদার কাবাব নিয়েছিলাম, আর পনির হচ্ছে লাজবাব। তো 4টের সময় আমরা হচ্ছে বাড়ি থেকে মানে বেরোলাম, তারপরে একটু গেলাম হচ্ছে ননাসের ওখানটায় বসে, তারপরে দেন এখানে গেলাম 6টা বাজে। তো আমাদের আরেক জায়গায় ইনভাইট আছে, যার জন্য এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে গেছি। হালকা মানে কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে 1-1.5 ঘন্টা ছিলাম, যতক্ষণ মানে আর না আসে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি এখান থেকে। হ্যাঁ, করতেছি তখনও। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাবো, বেশিক্ষণ এখানে থাকিনি। বাড়িতে এসে রেস্ট করে তারপরে আমি পরে নিচ্ছি শাড়ি, যেহেতু দুপুরে আজকে শাড়ি পরিয়ে নিই, অনেকটাই চাপ ছিল দেখে। তো শাড়ি পরে চলে গেলাম হচ্ছে আমাদের রিলেটিভের বাড়ি, সেখানে হচ্ছে ইনভাইট ছিল। তো আমি যাওয়ার পরই 5-7 মিনিট মৌসুমি চলে গেছে। তো আমরা দুজনে একটু ফটো তুলে খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ এই যে। আর এইখানে হচ্ছে আমি, এদিকে দেখো মৌসুমীর যে ছেলে বা আমার হচ্ছে নাতি হবে, তো তার সঙ্গে আমি কেমন ডান্স করছি দেখে নাও তোমরা। কি বলবো ও কিন্তু ছোট, কিন্তু প্রচণ্ড নাচ গান এগুলো ভালোবাসে। তো এই জন্য আমি ভাবলাম একটু করে নিই ওর সঙ্গে চান্সে। আর সত্যি মানে বাচ্চারা এরকম হলেই ভালো লাগে। এই যে বাড়িতেও চলে আসলাম, টাটা, ভালো থেকো সবাই।